শ্রীমদ্ভগবত গীতার 18 অধ্যায় পাঠের মাহাত্ম্য ও ফল। সনাতন ধর্মে শ্রীমদ্ভগবত গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের পথপ্রদর্শক। হিন্দু বিশ্বাস অনুযায়ী গীতার প্রতিটি অধ্যায়ের নিজস্ব আধ্যাত্মিক শক্তি ও ফল রয়েছে। ভক্তিভরে নিয়মিত পাঠ করলে মানুষের মন, চরিত্র ও জীবনে গভীর পরিবর্তন আসে। গীতার 18টি অধ্যায়ের পাঠফল ও তার আধ্যাত্মিক ব্যাখ্যা তুলে ধরা হল। সপ্তম অধ্যায়, জ্ঞান বিজ্ঞান যোগ। পাঠের ফল: ঈশ্বরের প্রতি ভক্তি বাড়ে, মায়া থেকে মুক্তির পথ স্পষ্ট হয়। কিভাবে ফল হয়? পরমেশ্বরের প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে সাহায্য করে। অষ্টম অধ্যায়, অক্ষর ব্রহ্ম যোগ। পাঠের ফল: মৃত্যুকালে ঈশ্বর স্মরণ সহজ হয়, ভয় কমে। কিভাবে ফল হয়? জীবনের শেষ মুহূর্তেও ঈশ্বর চিন্তার গুরুত্ব বোঝানো হয়েছে। নবম অধ্যায়, রাজবিদ্যা রাজগুহ্য যোগ। পাঠের ফল: ভক্তি ও বিশ্বাস দৃঢ় হয়, জীবনে সুখ শক্তি বৃদ্ধি পায়। কিভাবে ফল হয়? এটি গীতার অন্যতম পবিত্র অধ্যায়, যেখানে ভক্তির মহিমা বলা হয়েছে। দশম অধ্যায়, বিভূতি যোগ। পাঠের ফল: ঈশ্বরের মহিমা অনুভব করা যায়, অহংকার কমে। কিভাবে ফল হয়? সৃষ্টির প্রতিটি জিনিসে ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি হয়। 11তম অধ্যায়, বিশ্বরূপ দর্শন যোগ। পাঠের ফল: ঈশ্বরভীতি ও ভক্তি বৃদ্ধি পায়, আত্মসমর্পণের মনোভাব আসে। কিভাবে ফল হয়? ভগবানের বিশ্বরূপ মানুষের অহং ভেঙে দেয়। 12তম অধ্যায়, ভক্তি যোগ। পাঠের ফল: হৃদয়ে প্রেম ও করুণা জন্মায়, ঈশ্বরের প্রতি গভীর ভক্তি তৈরি হয়। কিভাবে ফল হয়? সহজ ও আন্তরিক ভক্তির পথ শেখানো হয়েছে। 13তম অধ্যায়, ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। পাঠের ফল: শরীর ও আত্মার পার্থক্য বোঝা যায়, আত্মজ্ঞান বৃদ্ধি পায়। কিভাবে ফল হয়? মানুষ নিজের প্রকৃত সত্তা উপলব্ধি করতে শেখে। 14তম অধ্যায়, গুণত্রয় বিভাগ যোগ। পাঠের ফল: রাগ, লোভ ও মোহ কমে, চরিত্র উন্নত হয়। কিভাবে ফল হয়? সত্য, রজ ও তম গুণের প্রভাব বোঝানো হয়েছে।